হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং ওয়ান্দাপাতি। আর আজকে তোমাদের সাথে আমি একদম বেস্ট থেকে বললেও কম হবে এত ভালো একটি হোমমেড বডি স্ক্রাব তোমাদের সাথে শেয়ার করব। আমি এই বডি স্ক্রাবটি তোমাদেরকে শেয়ার করার মেইন কারণ হচ্ছে বাজারে এখন এত দামি দামি বডি স্ক্রাব রয়েছে যেগুলো কিনতে গিয়ে সত্যি সত্যি আমাদের কিন্তু পকেট ভাঙে। মানে আমাদের এত কম পরিমাণে আমরা বডি স্ক্রাব পেয়ে থাকি, কিন্তু তার দাম 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 800 টাকার মতন হয়ে যায়, যেটা আমাদের সবার জন্য অতটা অ্যাফোর্ডেবল হয় না। আমার জন্য যেমন নিজেই বলতে পারি আমার জন্য একেবারেই অ্যাফোর্ডেবল না। সেই জন্য আমি এমন একটা বডি স্ক্রাব তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের ওই দামি দামি বডি স্ক্রাবের সঙ্গে কিন্তু তুলনা করতে পারবে। এই বডি স্ক্রাব দিয়ে খুব ইজিলি এটা বানাতে পারবে এবং এটা তৈরি করতে 10 টাকার থেকেও কম টাকা তোমাদের লাগবে। তো তোমরাও আশা করি খুব এক্সাইটেড হয়েছো এটা শুনে যে 10 টাকার থেকে কমেও অনেকগুলো বডি স্ক্রাব কিন্তু একসাথে তোমরা অনেক পরিমাণে অনেকটা বেশি হবে এরকম বডি স্ক্রাব কিন্তু তোমরা তৈরি করে রাখতে পারবে। তো তোমরা যদি এক্সাইটেড হয়ে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই দেখো। আর তোমরা এখানে তোমাদের লাইভ দেখিয়ে দেবো যে এই বডি স্ক্রাবটা ইউজ করলে ডেড স্কিনটা কত সুন্দর বেরিয়ে যাচ্ছে, এই কিন্তু পুরোটা দেখলে তোমরা জানতে পারবে। তো তাড়াতাড়ি চলো দেখে নেওয়া যায় কি করে তৈরি হচ্ছে। আমি অলরেডি এই ম্যাজিক্যাল বডি স্ক্রাব কিন্তু তৈরি করে ফেলেছি। এই বডি স্ক্রাবটি অসম্ভব সুন্দর কাজ করে এবং এখানে যতটুকু পরিমাণ তৈরি করেছি এটা আমি এক হাত নয়, অ্যাকচুয়ালি 2 হাতের জন্য ইউজ করতে পারবো। তোমরা যদি ফুল বডিতে এই স্ক্রাব ইউজ করতে চাও বা ফুল বডি পলিশিং করতে চাও তাহলে এই পরিমাণটি আরেকটু বাড়িয়ে নিও। আর চাইলে তোমরা একবারে কিন্তু অনেকটা বানিয়ে রাখতে পারো। তো সবার আগে এটা আমি এক হাতে তোমাদের ইউজ করে দেখাবো এবং এখানে তোমাদের লাইভ দেখতে পারবে আমি এমন কিছু একটা করে দেখাবো যাতে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণ নোংরা একবার ইউজেই উঠে যায়। তো আমি দেখো আমার বাঁ হাতে ফার্স্ট ইউজ করে দেখাচ্ছি। হাতের মধ্যে জাস্ট এইভাবে নিয়ে স্ক্রাবটা অল্প অল্প করে নিয়ে নিতে হবে এবং নিয়ে সার্কুলার মোশনে খুব হালকা হাতে এটাকে স্ক্রাব করতে হবে। এই স্ক্রাবটা করলে তোমরা যখন করতে থাকবে তখনই আস্তে আস্তে ডেড স্কিন কিন্তু উঠতে থাকবে। এখানে আমি এক হাতে করে দেখাচ্ছি। আরও একটা কথা বলে রাখবো, এই বডি স্ক্রাব কিন্তু তোমরা মুখে একেবারেই ইউজ করবে না, কারণ এই বডি স্ক্রাবটি কিন্তু অনেক হার্শ রয়েছে, অনেক শক্ত রয়েছে। তার জন্য মুখের যেহেতু আমাদের স্কিন অনেক পাতলা হয়, তার জন্য এই বডি স্ক্রাবটি যদি মুখে ইউজ করো তাহলে কিন্তু মুখের স্কিন কেটে যেতে পারে। সেজন্য মুখে ইউজ করবে না, কিন্তু সপ্তাহে 3 দিন করে এটা তোমরা ফুল বডিতে ইউজ করবে। তো আমি এখানে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো যে বডি স্ক্রাবটির থেকে কতটা পরিমাণ নোংরা বেরোচ্ছে। সেই জন্য তোমাদের সাথে একটা টেস্ট করে তোমাদের দেখাচ্ছি যে আমি অলরেডি হাতে ইউজ করলাম এবং জাস্ট একটা চামচের পেছন দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য এটা করছি। এটা তোমাদের করার একেবারেই দরকার নেই। জাস্ট দেখো এখানে তোমরা দেখতে পারবে যে আমি সাদা রঙের একটা প্লেট নিয়েছি এবং হলুদ রঙের এই বডি স্ক্রাব কিন্তু পুরোপুরি নোংরা বের করে কালো রঙের হয়ে গিয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে বুঝতে পারবে। কম্পেয়ার করেও দেখিয়ে দিচ্ছি যে হলুদ রঙের স্ক্রাব কিন্তু এখানে কালো হয়ে গিয়েছে। জাস্ট ইমাজিন, চোখের সামনে এরকম টেস্ট কিন্তু তোমরা কেউ তোমাদেরকে দেখাবে না। এইভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সপ্তাহে 2 বার থেকে 3 বার ফুল বডিতে এই স্ক্রাবটি ইউজ করবে এবং যাদের সামনে বিয়ে রয়েছে তাদের তো বলবো অবশ্যই করবে। এরপরে আমি অবশ্যই জানিয়ে দিব স্ক্রাবটি আমি কি কি দিয়ে তৈরি করেছি যাতে এত সুন্দর কাজ করেছে। এবং ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, কারণ শুধু স্ক্রাব করলেই হলো না, এরপরে একটা প্যাকও এর উপরে যাবে, মানে একটা হালকা প্যাক যাবে। সেই প্যাকটা আর এটা দুটোর সম্মেলনে, দুটোর সাথে একসাথে কাজ করবে কিন্তু এই ম্যাজিক্যাল প্যাক। সেই জন্য তোমরা যদি একটা চকচকে তকতকে একটা শরীর চাও, যদি একদম মনে হয় যে স্কিনটাকে পুরো ক্রিস্টাল ক্লিয়ার করতে চাও এবং বিয়ের যদি সামনে বিয়ে থাকে বা তোমাদের নিজেদের আত্মীয় স্বজনের বিয়ে, বন্ধু বান্ধবের বিয়ে যদি থেকে থাকে, জাস্ট 1 মাস আগে থেকে এটা করা শুরু করো। মনে হয় কোনো পার্লারে গিয়ে তোমাদের আর বডি পলিশিং করাতে হবে না। এখানে দেখো আমি আরো তোমাকে দেখিয়ে দিচ্ছি যে বডিতে যত পরিমাণ ডেড স্কিন থাকে টোটাল ডেড স্কিন কিন্তু এখানে বেরিয়ে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি সেজন্য লাইভ রেজাল্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমাদের মোটেও করার দরকার নেই, জাস্ট দেখানোর জন্য করেছি যে পুরোপুরি নোংরাটা বেরিয়ে যায় এইভাবে। এবার আসা যাক এই স্ক্রাবটি কি করে তৈরি করবে সেই কথায়। এই স্ক্রাবটি তৈরি করার জন্য নর্মাল আমরা বাড়িতে যে চিনি খেয়ে থাকি সেই সাদা চিনিকে সামান্য গুঁড়ো করে নেবে। একদম মিহি গুঁড়ো করবে না, তাহলে কিন্তু স্ক্রাব পার্টিকেল তার মধ্যে থাকবে না। সামান্য গুঁড়ো করে নেবে যাতে সামান্য দানা দানা ব্যাপারটা থাকে। আর তার সাথে তোমরা যদি এখানে ব্রাউন সুগার ইউজ করতে পারো, যাদের বাড়িতে ব্রাউন সুগার অ্যাভেলেবেল আছে তারা যদি নর্মাল চিনির বদলে ব্রাউন সুগারের গুঁড়ো করে নিতে পারো, তা
তাহলে এই স্ক্রাবটি আরো 10 গুণ এমনকি 20 গুণ 30 গুণ ভালো বেশি কাজ করবে। তো ব্রাউন সুগার আমার যেহেতু এখানে নেই সেজন্য আমি নর্মাল চিনি দিয়ে এটা করে দেখাচ্ছি। নর্মাল চিনি দিয়ে করলেও যে খুব খারাপ হবে তা নয়, কিন্তু খুব ভালোই এফেক্ট দেখাবে। নর্মাল চিনিটাকে গুঁড়ো করে নিয়ে তার সাথে আমি এখানে নারকেল তেল মিশিয়ে নিয়েছি। নারকেল তেল এবং চিনির সাথে আর যে জিনিস নিয়েছি সেটা হলো 3-4 ফোঁটা লেবুর রস, আর তার সাথে সামান্যতম হলুদ। হলুদটা এই কারণে দিতে হয় কারণ হলুদ দিলে সেই হলুদটা আমাদের বডির সাথে যখন কাজ করে স্ক্রাব পার্টিকেলের মাধ্যমে, মানে স্ক্রাবের মাধ্যমে, সেই হলুদের কিন্তু যে হলুদ রংটা সেটা কিন্তু আমাদের স্কিনের সাথে অনেকটা লেগে যায়, এবং তাতে আমাদের স্কিনের সাথে যেরকম অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে ওই হলুদটা কাজ করে, তার সাথে ত্বককে অনেকটা বেশি এনহ্যান্স করে, অনেক বেশি গ্লোয়িং করে এবং অনেক বেশি ফেয়ার করে দেয় এই হলুদ। এই স্ক্রাবটি তোমরা, আমি দেখতে পাচ্ছ যে আমি বাঁ হাতে ইউজ করেছি, ডান হাতে কিন্তু করিনি। একবারের মধ্যে কতটা পরিমাণ নোংরা বেরিয়ে যায় তোমরা যতক্ষণ নিজের না করবে ততক্ষণ বিলিভ হবে না তোমাদের। একবার করে দেখো। আমি কোম্পানিগুলোর নাম বলবো না, সেই যত ভালো ভালো কোম্পানি আছে তাদের স্ক্রাবের থেকেও অনেকটা ভালো কিন্তু এই স্ক্রাব কাজ করে, এই গ্যারান্টি কিন্তু দেওয়া যায়। এবার তোমাদের আরো একটা কথা বলে রাখি যে এই স্ক্রাবটি কিন্তু পরপর 2 দিন টানা করবে না, সপ্তাহে 2 দিন থেকে 3 দিন করবে, এবং টাইম নিয়ে করবে, কারণ স্ক্রাবটি কখনো জোরে করবে না, তাতে কিন্তু স্কিন কেটে যেতে পারে, ঝুলে যেতে পারে, যেহেতু চিনির পার্টিকেল গুলো একটু শক্ত হয়ে থাকে। সেই কারণে এটা খুব আস্তে আস্তে করবে, সময় নিয়ে করবে। স্নানের আগে ফুল বডিতে তোমরা ইউজ করতে পারো, একটা বডি পলিশিং এরও কাজ হয়ে যাবে। এবার আমি আমার স্ক্রাব কিছুক্ষণের মধ্যে করে কমপ্লিট করে দিব। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, কারণ এরপরে শুধু স্ক্রাব করলে কিন্তু হবে না, স্ক্রাবের পরে এর উপরে আরো একটা প্যাক আসবে। তো প্যাকটি কি ইউজ করছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। আমার বাঁ হাতে অলরেডি স্ক্রাব করা হয়ে গিয়েছে। তোমরা পারলে ভিডিওটি যখন প্রথমে শুরু করেছিলাম সেখানে আমার বাঁ হাতের কন্ডিশন দেখো আর এখন কন্ডিশন দেখো, আর এই যে দেখছো যে সামনে যে গুড়ি গুড়ি ব্যাপারগুলো সেগুলো সবগুলো কিন্তু ডেড স্কিন নিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে একদম কালচে রঙের হয়ে যত রকমের ডেড স্কিন আছে সব নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি খুব হালকা হাতে করছি তো সেই কারণে একটু টাইম লাগছে, কিন্তু অবশ্যই তোমরা এটা সপ্তাহে 2 থেকে 3 বারের বেশি করবে না, তাহলে কিন্তু হিতের বিপরীত হতে পারে। বাঁ হাতটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লেজি হয়ে গিয়েছে, ডান হাতের থেকে কতটা পার্থক্য দেখা যাচ্ছে তা তোমরা আশা করি বুঝেই গিয়েছো। তো এবার চলো দেখে নেওয়া যাক যে এরপরে আমি কি করব। এইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি হাতটা সামান্য নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে এর উপরে প্যাক ইউজ করব। যারা ভিডিওটি প্রথম থেকে মন দিয়ে দেখেছো তারা আশা করি বুঝতে পারবে কতটা পার্থক্য দেখা যাচ্ছে। আমি হাতটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে এটাকে শুকনো গামছা দিয়ে মুছিয়ে নিয়েছি। এরপরে এর উপরে একটি প্যাক ইউজ করব এবং সেই প্যাকটির জন্য আমার এখানে লাগবে বেকিং সোডা। বেকিং সোডা ইউজ করবে, বেকিং পাউডার কিন্তু নয়, খুব সামান্য পরিমাণে বেকিং সোডা নিয়ে নিতে হবে। বেকিং সোডার সাথে আমি এখানে পতঞ্জলি সৌন্দর্য যে অ্যালোভেরা জেল রয়েছে সেই অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। এই দুটোর মিশ্রণে আমি কিন্তু আমার প্যাক তৈরি করে নেব এবং প্যাক তৈরি করে নিয়ে তারপরে সেটা আমি হাতের মধ্যে লাগিয়ে নেব। যারা আপকামিং ব্রাইড রয়েছে তারা অবশ্যই এই প্রসেসটি ফলো করো। সবার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, প্রত্যেকটা কেয়ারের জন্য কিন্তু পার্লারে যাওয়া সম্ভব হয় না, অ্যাফোর্ডেবলও হয় না। সেই জন্য এইভাবে যদি তোমরা এটাকে মেনটেন করতে পারো, বডিতে যদি এটা 1 মাস বা 2 মাস আগে থেকে সপ্তাহে 2 থেকে 3 বার এটা করতে পারো এই প্রসেসটা, তোমাদের কোনো পার্লার যাওয়ার তো দরকার নেই। এমনকি তোমাদেরই লোকজনরা, আত্মীয় স্বজনরা এসে কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে কি কি প্রোডাক্ট তুমি ইউজ করছো। এতটা ভালো, মানে জাস্ট তোমরা করা শুরু করে দাও এবং কিছুদিনের মধ্যে তোমরা এটার কিন্তু এফেক্ট দেখতে পারবে। এখানে আমি এই প্যাক লাগিয়ে নিয়েছি। এই প্যাক লাগিয়ে নিয়ে যতক্ষণ না এই প্যাকটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা এর মধ্যে রেখে হাতের মধ্যে দিয়ে শুকিয়ে নেব। ডান হাত এবং বাঁ হাতের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কতটা পার্থক্য দেখা যাচ্ছে। এবার যখন আমি তোমাদের এখানে যেহেতু তোমার টাইম নেই সেই জন্য 10 মিনিট পরে তোমরা কি করবে সেটা দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে যখন অ্যালোভেরা জেলটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন হাতের মধ্যে আরেকটু অ্যালোভেরা জেল নিয়ে এটাকে হালকা হাতে ম্যাসাজ করবে, হালকা একদম যতটা লাইট করা যায় ততটা লাইট ভাবে ম্যাসাজ করবে। এটা যেটা এক্সট্রা আছে এক্সট্রাটাও ফেলে দেবে না, সেটাও কিন্তু টোটাল বডিতে তোমরা ইউজ করতে পারো। এবার তোমাদেরকে আরো একটা কথা বলিয়ে রাখি যে এই প্যাকটা তোমরা কিন্তু অ্যাজ আ ক্লিনজারও ইউজ করতে পারো। অ্যাজ আ ক্লিনজার যদি তোমরা কিভাবে ইউজ করবে জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লেখো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে এটা অ্যাজ আ ক্লিনজার তোমরা কি করে ইউজ করবে।
এই প্যাক শুকিয়ে গেলে তাকে হালকা হাতে ম্যাসাজ করে নিতে হবে এবং তারপরে ধুয়ে নিতে হবে। আমি এখানে পুরো হাতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরো হাতে আমি এই ট্রিটমেন্টটা করলাম এবং আমি প্রচন্ড পরিমাণে স্যাটিসফাইড। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলের পাশে থেকো। বংবান্ধাপতিতে তোমাদের যদি নতুন কোনো কিছু দেখার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আমরা আশা করব যে আমি চেষ্টা করব সেই তোমাদের ইচ্ছেগুলো পূরণ করার। থ্যাংক ইউ, বাই।